কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আর মাছের রেসিপি করব। এই জন্য এখানে নিয়েছি আর মাছের পেটি। এটা হচ্ছে মধুয়ার। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব। এই মাছগুলোকে আমি লেবু রস আর নুন মাখিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে ভালো করে আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো চিপে নিয়েছি আর দেবো এখানে। এবার এগুলো তারপরে তেল মাখিয়ে ভাজবো। এখানে নিয়েছি পোস্ত বাটা, এখানে 25 গ্রাম পোস্ত বাটা। আর এখানে দেবো এই সর্ষের পাউডার, আমি বাড়িতে করে রেখেছিলাম। ওটা 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব টক দই। আমি একটু ঝাল দেবো। আর দিয়ে দিলাম 25 গ্রাম মতন কাঁচা লঙ্কা, কেন আর মাছে ঝাল না হলে খাওয়া যাবে না। আজকে পেঁয়াজ রসুন একেবারেই দেবো না। একটু যেহেতু টক দই দিয়েছি, একটু আমি চিনি দেবো। করে নেবো। আছে লবণ দেবো। আর দেবো কাঁচা সর্ষের তেল। দেবো একটু হলুদ গুঁড়ো। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর মাছের পেটি নিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর দেবো আমি এই যে গন্ধরাজ লেবু পাতা নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু পাতা দেবো। পেস্ট করে নিয়ে আসছি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এরকম ঢাকনাটা একটু গাঢ় করে দিয়ে তারপরে আর মাছটা ভাজবেন। একটু আরও ফুটে যেত, কিন্তু আমি যেহেতু লেবু মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কম ফাটছে। আর কাঁচা তেল মাখিয়ে নেবেন, অবশ্যই কাঁচা তেল মাখাবেন। যে মাছগুলোকে এরকম করে ভাজবেন, একটু বেশি কড়া করবেন না। পরেরগুলোকে আমি এইভাবে ভেজে নেব। আর মাছের পোটকাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এই মাছটা ভালো এইভাবে ভাজা হয়ে গেছে। এইরকম করেই ভাজবেন, বেশি ভাজলে শীঘ্র হয়ে যাবে। কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার টমেটো দিয়ে দিলাম। এই যে সর্ষেটাকে আমি বেটে নিয়েছি দইয়ের সাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাকে আমি ছেঁকে দেবো। আমি সর্ষের ছিটাটা একদম দেবো না, এটা একটু হালকা রান্না করবো। লেবু পাতা দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে পোস্ত বাটাটাকে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, আমি এটা শিলে বেটেছি, কেননা পোস্ত মিক্সিতে ভালো হয় না।
যেহেতু 25 গ্রাম পোস্ত তো বেশি বাটলে হবে, এটা আমি শিলে করে নিয়েছি। সর্ষেটা কষানো হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি লবণ আন্দাজ মতন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার তেল বেরিয়ে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আমি যেভাবে করেছি এই টিপসগুলো ফলো করবেন এবং আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে রান্না করে প্রত্যেককে খাওয়াবেন, খেয়ে বলে ভালো হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এইবার আমি জল দিয়ে দিলাম। সবসময় পেঁয়াজ রসুন আদা রসুন এসব ভালো লাগে না, একটু অন্যভাবে ট্রাই করবেন। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে আর মাছের পোটকাটাকে ভেজে নিয়েছি, দেখুন মাছের পোটকা খাওয়া খুব উপকার। দেখুন ক্যাপসুল, মাছের পোটকা ছাড়া ক্যাপসুল তৈরি হয় না, সেই জন্য আমাদের ভোলা মাছের বলুন আর মাছের বলুন পোটকা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। এই টমেটোগুলো ছিলে দিয়ে দিলাম। এই হলো আমার সর্ষে পোস্ত আর মাছের ঝাল। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ওকে, আমি এখানে একটু জোয়ান দিয়ে দিলাম, যেহেতু রাত্রিবেলা তো আর মাছ করেছি সর্ষে পোস্ত, একটু সামান্য জোয়ান আর একটু গোলমরিচ গুঁড়ো। এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যেমন আর মাছের সর্ষে পোস্ত ঝাল হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন, বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আমাকে সকলেই সাবস্ক্রাইব করবেন।